বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য যতটা না দায়ী তার চেয়ে বেশি ভুক্তভোগী বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। রাজধানী ঢাকা পরিবেশ দূষণ বিষয়ক নানা সূচকে প্রায়ই শীর্ষ অবস্থানে থাকে, অথচ কয়েক দশক আগেও ঢাকা ছিল সবুজ ঘেরা। তাহলে কেন আজকে ঢাকার এমন মলিন অবস্থা? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রয়েছে এই বিশেষ প্রতিবেদন। ঢাকার জলবায়ু ঝুঁকির সবচেয়ে দৃশ্যমান দিক হলো তাপমাত্রা বৃদ্ধি। দেশে প্রতি বছর আগের বছরের চেয়ে বেশি তাপপ্রবাহ দেখা দেয়। গবেষণায় দেখা যায় ২০১৭ সালে ঢাকা উত্তর সিটির গড় তাপমাত্রা ছিল ৩৩.৩৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৭.৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এর প্রধান কারণ হলো শহরের সবুজ ও জলাভূমির দ্রুত সংকোচন। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানের জন্য দিল্লির সাথে যেন প্রতিযোগিতা করে ঢাকা। পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হল ইটভাটা, নির্মাণ কাজের ধুলাবালি, পুরনো যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার নির্গমন, রাস্তা খোঁড়াখুড়ি এবং উন্মুক্ত স্থানে বজ্র পোড়ানো। এর ফলে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসকষ্টের মতো রোগ। অন্যদিকে রয়েছে শব্দ দূষণ। ঢাকার রাস্তায় যেখানে হর্ন বাজানো নিষেধ, সেখানেই বেশি করে হর্ন বাজানো চালকদের অভ্যাসে পরিণত হয়েছে। ঢাকার শাহবাগ, ফার্মগেট, মহাখালীর মতো এলাকায় শব্দের মাত্রা নিয়মিতভাবে ৮০ থেকে ১১০ ডেসিবেল পর্যন্ত পৌঁছে যায়। পরিবেশবিদদের মতে ঢাকার সংকট এখন আলাদা কিছু নয়। বায়ু, পানি, শব্দ, তাপ সব একসঙ্গে একটি সম্মিলিত বিপর্যয় তৈরি করেছে। এটি একটি ক্যাসকেডিং এনভায়রনমেন্টাল ক্রাইসিস, যেখানে এক সংকট আরেকটিকে তীব্র করছে। স্বপ্নের ঢাকা শুধু ঝুঁকিপূর্ণ নয়, যেন ঝুঁকির লাইভ পরীক্ষাগার বা ল্যাবরেটরি হয়ে উঠেছে।